প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা জানলে আমরা অনেক অনেক সুবিধা পেতে পারি। বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা না জানি, আমরা অনেক ক্ষেত্রে বিশেষ করে অফিসিয়াল জব, লেখালেখি, এগুলি করতে আমাদের কিন্তু খুব সমস্যা বা প্রবলেম হয়ে থাকে। সেই জন্য আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইন ডিটেলসে আমরা বুঝে নিতে চাই। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, ধৈর্য ধরে পেশেন্স নিয়ে এটি দেখো বা একটি শোনো। ক্লাসটি এনজয় করো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে আজকে দেখে নাও। আমি খুব প্রাউডলি এটা বলতে চাই যে আজকে যে ক্লাসটা হবে, এই ক্লাসটা কিন্তু চমৎকার ক্লাস হবে। কিরকম দেখো, আমরা এখানে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার আগে একটু বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কাকে বলবো। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সেই টেন্সকেই বলবো যেটি হচ্ছে হুইচ ইভেন্ট অলরেডি স্টার্ট অ্যান্ড ফিনিশ বাট দ্য রেজাল্ট ইজ এক্সিস্টিং। অর্থাৎ ঘটনা ঘটে গেছে, তার ফল এখনো বর্তমান, তাকেই আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কতগুলি সিম্পটম আছে, এইগুলি দেখে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা দেবে, বিশেষ করে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দেবে, এখানে ট্রান্সলেশন থাকবেই। এছাড়াও রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু খুব বেনিফিটেড হবে। দেখো আমরা দেখছি, দেখো লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট মানেই এখানে প্রেজেন্ট থাকবে, পারফেক্ট মানেই এখানে V3 থাকবে, ভার্বের থার্ড ফর্ম। কি বললাম? প্রেজেন্ট মানে এখানে প্রেজেন্ট থাকবে, আর এখানে পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের কি থাকবে, V3 থাকবে। V3 কাকে বলছি? যেমন একটা ভার্ব নিচ্ছি, গো, ওয়েন্ট, দ্যাট ইজ গন। দিস ইজ V1, দিস ইজ V2, দিস ইজ V3। তাহলে এই V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবেই। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মাত্র তিনটে জায়গায় V3 থাকে। এক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, দুই হচ্ছে পাস্ট পারফেক্ট, আর তিন হচ্ছে ফিউচার পারফেক্ট। আর টেন্সে কোথাও V3 থাকে না। কোথায় থাকে? আর থাকে যত প্যাসিভ সেন্টেন্স থাকবে, সেই সমস্ত প্যাসিভ সেন্টেন্সে V3 থাকবেই। আমার একটা ক্যারেক্টার আছে, তোমার একটা ক্যারেক্টার আছে, ওর একটা ক্যারেক্টার আছে, এই পেনটার এটারও একটা ক্যারেক্টার আছে। তাহলে এই প্রত্যেকটির একটি করে বিশেষ বিশেষ ক্যারেক্টার আছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্যারেক্টার হচ্ছে V3। ক্লিয়ার? ওকে। না এবার দেখো, প্রেজেন্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে, আর পারফেক্ট মানে V3। আর ক্রিয়ার শেষে কি থাকবে জানো? ক্রিয়ার শেষে থাকবে ছি ছে ছো। অর্থাৎ ছি ছে ছো মানে আমি খেয়েছি, তুমি খেয়েছো, তাহারা খেয়েছে। আমি করেছি, তুমি করেছো, তাহারা করেছে। সে চিঠি লিখেছে, আমি চিঠি লিখেছি, তুমি চিঠি লিখেছো। তাহলে ক্রিয়ার শেষে যদি ছি ছে ছো থাকে, তাহলে আমরা কি করব না, প্রেজেন্ট পারফেক্ট। চোখ কান বুঝে। ক্লিয়ার? নেক্সট। যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি করব? ক্রিয়ার শেষে আমরা এরকম বলি, তুমি এসেছো না, সে এসেছে না, তাহারা এসেছে না। তাহলে ছি না, ছে না, ছো না। যদি এরকমও থাকতে পারে, নাই মানে যাই নাই, খাই নাই, বলি নাই, শুনি নাই, দেখি নাই, যদি এরকম থাকে তবুও কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? আর একটা কথা, না মানে প্রেজেন্ট, নি মানে পাস্ট, না মানে প্রেজেন্ট, নি মানে পাস্ট। এম আই ক্লিয়ার? ওকে। নাও এবার আমরা দেখি, একটা ফরমেশন বানিয়ে দিচ্ছি। ওকে, নাও লেটস ফরগেট ইট। তাহলে এই যে হ্যাভ হ্যাজ বা হ্যাভ নট বা হ্যাজ নট, এর সাথে থাকবে কে কে? এর সাথে থাকবে তোমার আই, ইউ, দে, হি, সি। হ্যাভের সাথে থাকবে আই, ইউ, দে, এখানে রাইট দিয়েছি, এটাও রাইট দিচ্ছি। হ্যাভের সাথে থাকবে আই, ইউ, দে, আর হ্যাজের সাথে থাকবে হি, সি।
এটাই আন্ডারলাইন করছি না আমি। হ্যাজ এর সাথে থাকবে হি সি। ক্লিয়ার হয়েছে? ওকে। না এবার দেখো আমরা একটা ফরমেশন বানিয়ে দিয়েছি তোমাকে। নো সেন্টেন্স উইল বি ডিরেইলড। একটা সেন্টেন্স কিন্তু ডিরেইলড হবে না, অর্থাৎ ব্যাকা লাইনে যাবে না, প্রতিটা লাইন যাবে সোজা। তার তোমাকে সেইভাবে পড়তে হবে, সেইভাবে জানতে হবে। I assure you, if you follow my grammar class, you will be master. তুমি মাস্টার বনে যাবে, মাস্টার মাস্টার। ইংলিশ তোমার ভুল তুমি ধরবে, তোমার লেখা তুমি লিখবে, তুমি ইংলিশে একটা কমপ্লিট পারফেক্ট পার্সন হয়ে যাবে। কি স্পোকেন ইংলিশ, কি গ্রামার ইংলিশ, কি রাইটিং ইংলিশ, কি লিসনিং। সেই জন্য তোমাকে ভালো করে শুনতে হবে। at first you have to be a good listener, then you will be a good speaker. Am I clear? Okay, now next. তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা হ্যাভ হ্যাজ থাকবে, একটা V3, এই যে V3 প্যাসিভের মেন হচ্ছে V3, ও প্লাস আর। ও মানে অবজেক্ট, আর মানে হচ্ছে রিমেইনিং। দিস ইজ পজিটিভ সেন্টেন্স। যদি নেগেটিভ হয় কি করব, আমরা একটা অ্যাডিশনালি একটা নট দেবো, একটা অ্যাডিশনালি নট দেবো, নেগেটিভ হয়ে যাবে। ওকে না, তাহলে এবার দেখো আমরা এর ব্রাঞ্চ করেছি এ বি সি ডি, কত কত ভাগ আছে আমরা টোটাল ব্রাঞ্চটা তোমাকে দিয়ে দেবো। অর্থাৎ এটি তোমার কম্পিটিভ স্টাডিতে লাগবে, তোমার স্পোকেনে লাগবে, তোমার রাইটিং এ লাগবে, যদি ভালো লেখা লিখতে চাও লাগবে, বলতে গেলে লাগবে। সব জায়গাকে বেস করে যাতে কোনো অসুবিধা বা প্রবলেম না হয় তার উপর বেস করে আজকে আমি এই ক্লাসটা করাচ্ছি। নেক্সট, আমি একটি চিঠি লিখেছি। তাহলে আমি একটি চিঠি লিখেছি, এখানে লেখাই আছে দেখো সব। তাহলে এখানে কি বলা হয়েছে, আই আছে, আয়ের সাথে কি হবে, হ্যাভ। তাহলে আই হ্যাভ, তাহলে মেন ভার্বের ভিত্তি লেখা, লেখার ভিত্তি কি, রাইট, রোট, রিটেন, কি একটি চিঠি, এ লেটার। খুব সোজা। তাহলে আই হ্যাভ রিটেন আ লেটার। নেক্সট, তুমি ভাত খেয়েছো। ইউ আছে, কি ইউ আছে, ইউ কার সাথে হবে, হ্যাভ। তাহলে কি বলবো, ইউ হ্যাভ, ইউ ইট, এট, ইটেন, এগুলো মনে রাখবে। ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। সে একটি বই কিনেছে, সি বা হি, কে আছে, হ্যাজ। তাহলে হ্যাজের সাথে হি বা সি হবে। তাহলে কেনার কি, বাই, বট। তাহলে হি লিখছি আমি, হি হ্যাজ বট, কি আছে, একটি বই, আ বুক, সে একটি বই কিনেছে। আমরা ফুটবল খেলেছি, তাহলে কি হবে, উই আছে, উই কার সাথে হবে, হ্যাভ। তাহলে উই এর সাথে হ্যাভ, প্লে এর ভিতরি, প্লেড, তাহলে কি বলবো, প্লেড। ফুটবল। নেক্সট নাম্বার বিতে কি বলছি আমরা বলছি যে দেখো আমরা নর্মালি যে সেন্টেন্সগুলো বলি সেগুলো তুই বললাম। এবার আমরা বি বলছি, দেখো আমরা তাজমহল দেখিয়াছি। অনেকে বলবে যে উই হ্যাভ সিন দ্য তাজমহল, সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। তাজমহল কখনো সিন হয় না, সিন হয় না, কি হয় না, ভিজিট করতে হয়, VISIT, ভিজিটেড, ভিজিটেড। আমরা যখন চিড়িয়াখানা যাই তখন আমরা বলি উই সি দা জু, নিশ্চয়ই বলি না। তাহলে রাইটিং স্কিল তোমাকে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে বিশেষ কিছু নিয়ম বা কিছু ওয়ার্ড ফাংশন কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এসো আমরা এবার দেখি, আমরা তাজমহল দেখিয়াছি। তাহলে আমরা কি বলবো, আমরা এটা বলবো, আমরা দেখিয়াছি, উই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল, উই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল। ঠিক আছে। নেক্সট, তুমি ছেলেটিকে মিছি মারিয়াছো। মিছি মানে কি, মিছি কি ইংলিশ, মিছি ইংলিশটা হচ্ছে ফর নাথিং। তুমি মেরেছো, বিট মানে মারা, বিটেন। তাহলে তুমি কি বলবে, ইউ হ্যাভ বিটেন, বিটেন
the boy for nothing, 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 for nothing. You have beaten the boy for nothing. তুমি ছেলেটিকে মিছি মারিয়াছো। নেক্সট, তিনি রবিবার হইতে অসুস্থ আছেন। এখানে দেখো মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে এখানে আছেন। আছেনের ভিতরি কি জানা আছে? বলো। আছেনের ভিতরি হচ্ছে, দেখে নাও, আছেনের ভিতরি কি? am, is, are, was, were, been। তাহলে এখানে কি নিতে হবে? ভিতরি নিতে হবে, দ্যাট ইজ বিন নিতে হবে। তাহলে কি বলবো? তিনি। তাহলে হি হ্যাজ বিন, তিনি অসুস্থ আছেন, হি হ্যাজ বিন ইল সিন্স, SINC, সিন্স সানডে, SUNDIY, সানডে। তাহলে নির্দিষ্ট সাল, বছর, মাস হলে আমরা কি নেব? সিন্স নেব। হ্যাঁ, নেক্সট, তোমরা তোমাদের দুষ্কর্মের ফল ভোগ করিয়াছ। দুষ্কর্ম ইংলিশ কি না? মিসডিড। দুষ্কর্ম ইংলিশ হচ্ছে মিসডিড। তাহলে তোমরা তোমাদের দুষ্কর্মের ফল ভোগ করিয়াছ, তোমরা ভোগ করিয়াছ। you have suffered কি? you have suffered the consequences of your misdeed, of your misdeed। অনেক দুষ্কর্ম, তাহলে এটাকে প্লুরাল বানিয়ে দাও, misdeeds। তাহলে দেখো আমরা এ করলাম, বি করলাম, এবার আমরা দেখো করছি সিতে কি না? তিনি বরাবর একজন মেধাবী ছাত্র ছিলেন। আমরা করছি প্রেজেন্ট পারফেক্ট, এখানে বলছো ছিলেন, এটা কি হচ্ছে? ইটস এ বিগ প্রবলেম টু ইউ, আই থিঙ্ক সো। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখবে, অতীতকালে কোনো কিছুর অস্তিত্ব ছিল, অতীতকালে কোনো কিছুর অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে নাই, এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এম আই ক্লিয়ার? অতীতকালে কোনো কিছুর অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে নাই, এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে সেন্টেন্সটা দেওয়া হয়েছে কি দেখো, তিনি বরাবর একজন মেধাবী ছাত্র ছিলেন, এখন কি? উনি ডাল, বোকা। আমরা বলি না ছেলেটি খুব মেধাবী ছিল, এখন কি? ওর কন্ডিশন খারাপ আছে, সেই ব্রেনি, সেই মেধাবী ব্যাপারটা ওর মধ্যে আর নেই। নেক্সট সেন্টেন্স কি আছে? আমি বরাবর দুর্বল ছিলাম, এখন কি? সবল। তাহলে তোমাকে এটা ভালো করে জানতে হবে যে অতীতকালে কোনো কিছুর অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে নাই, এই রূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নেক্সট, তাহলে দেখো তিনি বরাবর একজন মেধাবী ছাত্র ছিলেন, তাহলে কি বলবো? হি হ্যাজ বিন আ মেরিটোরিয়াস স্টুডেন্ট অল অ্যালং। তাহলে হি হ্যাজ বিন আ মেরিটোরিয়াস student all along। He has been a meritorious student all along। তিনি বরাবর একজন মেধাবী ছাত্র ছিলেন। নেক্সট, আমি বরাবর দুর্বল ছিলাম, তাহলে কি বলবো? আমি বরাবর দুর্বল ছিলাম, I have been weak all along। আমি বরাবর দুর্বল ছিলাম। ক্লিয়ার হয়েছে? আবার বলি ওয়ান্স মোর, অতীতকালে কোনো কিছুর অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে নাই, এই রূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইন্টারেস্টিং আছে? বিশেষ করে আবার বলছি, যারা বিশেষ করে ট্রান্সলেটেড রিলেটেড যে এক্সাম দেবে এগুলি ফলো করবে, ইউ উইল বি বেনিফিটেড। ডিতে কি বলছে? আমি কখনো বিষধর সাপ দেখি নাই। সেন্টেন্সটা কি আছে? নাই 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 নাই। তাহলে প্রথমে আমরা কি বললাম, যখন আমরা প্রথমে আলোচনা করছিলাম যে হ্যাভ হ্যাজ নট বিন ভিতরি ছিনা চেনা ছোনা বা নাই, তাহলে আমরা তখন আমরা বলেছিলাম যাই নাই, খাই নাই, বলি নাই, শুনি নাই, দেখি নাই, ইত্যাদি ইত্যাদি।
তাহলে যদি বাংলায় এরকম থাকে, যদি এরকম থাকে, যাই নাই, খাই নাই, দেখি নাই, বলি নাই, শুনি নাই প্রভৃতি বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়, এটা মনে রাখতে হবে। ওয়ান্স মোর, বাংলায় যদি এরকম থাকে, যাই নাই, খাই নাই, দেখি নাই, শুনি নাই, বলি নাই প্রভৃতি নেগেটিভ ফর্মের অনুবাদ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। ওকে, নেক্সট। তাই কি আছে, আমি কখনো বিষধর সাপ দেখি নাই, আমি কখনো বিষধর সাপ দেখি নাই, তাহলে আই হ্যাভ নেভার সিন, তাহলে কি বলবো, আই হ্যাভ নেভার সিন আ poisonous snake, নেক্সট, ছেলেটি এখনো আরোগ্য লাভ করে নাই, তাহলে the boy has not এখনো yet, এই yet শব্দটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মিডিলে বসবে। the boy has not yet come, একটা ফ্রেজ দিয়ে দিচ্ছি, কাম রাউন্ড, ROUND রাউন্ড, কাম রাউন্ড মানে সেরে ওঠা। হসপিটালে গেছিল কিভাবে, রোগা হয়ে, ফিরে আসলো মোটা হয়ে, দ্যাট ইজ কাম রাউন্ড। ওকে, নাও নেক্সট, সে কখনো ম্যাড্রাস যায় নাই, তাহলে হি হ্যাজ নেভার গন টু ম্যাড্রাস। ক্লিয়ার? তাহলে দেখে নাও, তাহলে যাই নাই, খাই নাই, বলি নাই, শুনি নাই, দেখি নাই বাংলা প্রভৃতি অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। ওকে, নেক্সট, ই। এখানে দেখো কতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্টে উদ্দেশ্য করে, এবং প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করেই কিন্তু তোমাকে করতে হবে। দেখো, ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অনুসরণ করে ফলো করে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলি তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই করতে হবে। কিন্তু কিভাবে, দেখো প্রতিটা সেন্টেন্সের শেষে দেখো ছি, ছে, ছো এরকম আছে, তার মানে কি তোমাকে ভাবতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে অনেক সময়, লিসেন কেয়ারফুলি, অনেক সময় বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয় বা প্রেজেন্ট সিম্পল টেন্স করতে হয়, এটা মনে রাখতে হবে। সেই সমস্ত ঘটনা বা সেই সমস্ত ট্রান্সলেশন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয় না। তাহলে কি বললাম না, বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে অনেক সময় প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে করতে হয়। এসো দেখো, আমার ক্ষুধা পাইয়াছে, তার মানে কি আমি ক্ষুধা অনুভব করি, আই ফিল হাংরি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমার ক্ষুধা পাইয়াছে মানে আই ফিল হাংরি। নেক্সট, আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছে, মেঘাচ্ছন্ন মানে দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস। ওকে, নেক্সট, গঙ্গা নদী বঙ্গোপসাগরে পড়িয়াছে, তার মানে গঙ্গা নদী ওখানে পড়ে আর উঠলো না, ওইখানেই পড়ে থাকলো তা নয়, জলটা চিরকাল এটা বয়ে যাচ্ছে, ওখানে পড়ছে, ওখান থেকে আবার মুভমেন্ট করে চলে যাচ্ছে। তাহলে বাইরে থেকে যখনই তুমি ভেতরে কিছুতে পড়বে তোমাকে প্রিপোজিশন ইনটু দিতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে দ্য গঙ্গা ফ্লোজ, বাতাস ব্লো, জল ফ্লো, তাহলে দ্য গঙ্গা ফ্লোজ ইনটু দ্য বে অফ বেঙ্গল। নেক্সট, ভারতের গৌরবময় দিনগুলি চলিয়া গিয়াছে, তার মানে কি ভারতের গৌরবময় দিনগুলি হয় অতীত। ওকে, তাহলে দেখো দ্য ডেজ অফ গ্লোরি
the days of glory in India, the days of glory in India, in India কতগুলি দিন, অনেক দিন, তাহলে কি হবে আর past। দেখেছো, তাহলে যে সবসময় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি শিখেছো থাকলেই যে করতে হবে এমন কোনো কথা নয়, তোমাকে এগুলি খেয়াল রাখতে হবে। অর্থাৎ ভালো লেখা লিখতে গেলে, ভালো ট্রান্সলেশন করতে গেলে তোমাকে এই সমস্ত এক একটা টেন্সের বিভিন্ন রুলসগুলো আছে এগুলি কিন্তু ফলো করতে হবে। আর আমি যে রুলসটা করে দিচ্ছি এটা তোমার সব জায়গায় কাজে লাগবে। এফ, দেখো এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে। তাহার সহিত আলোচনা না করিয়া আমি কোনো মন্তব্য করিব না। আর একটা সেন্টেন্স, উপন্যাসখানি পড়া হলে ফেরত দিও। আর একটা সেন্টেন্স, তিনি এখানে পৌঁছালে তোমাকে জানাইব বা জানাবো। তাহলে এইবার দেখো এখানে দুটো করে ক্লজ আছে। একটা জিনিস মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে, সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যদি হোয়েন, বিফোর, আফটার থাকে তাহলে কি হবে না, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা মনে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে একটা সেন্টেন্স প্যাটার্ন, এটা হচ্ছে পিসি, প্রিন্সিপাল ক্লজ। আর এইখানে দেখে নাও, এটা হচ্ছে এখানে কি থাকবে, হোয়েন, বিফোর, আফটার। আর এখানে কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যখন হোয়েন, বিফোর, আফটার থাকবে তখন আমরা তাকে এটা কোন টেন্সে করব না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এসো ট্রান্সলেশনটা দেখি। সেন্টেন্সটা, তাহার সহিত আলোচনা না করিয়া আমি কোনো মন্তব্য করিব না। এর মধ্যে দেখো দুটো সেন্টেন্স আছে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশনই হচ্ছে ক্লজ। তখন সেই ক্লজকে এখানে দেখো দুটো ক্লজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা ক্লজ দেখো কারোর উপর নির্ভর করবে না, প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপর নির্ভর করে না। তাহলে তাহার সহিত আলোচনা না করিয়া আমি কোনো মন্তব্য করবো না, তাহলে আমি কোনো মন্তব্য করব না, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কি বলবো, আই শ্যাল নট পাস এনি রিমার্ক, আই শ্যাল নট পাস এনি রিমার্ক, এনি রিমার্ক। তাহলে আই শ্যাল নট পাস এনি রিমার্ক, তারপরে বিফোর আই হ্যাভ টক টু হিম, বিফোর আই হ্যাভ টক টু হিম। তাহলে বিফোর নিচ্ছি, বিফোর I have talked to him. নেক্সট দেখো, উপন্যাসখানি পড়া হলে আমাকে ফেরত দিও। উপন্যাসখানি পড়া হলে আমাকে ফেরত দিও। তাহলে রিটার্ন দ্য নভেল টু মি আফটার, রিটার্ন দ্য নভেল টু মি, এখানে লিখি রিটার্ন দ্য novel to me after you have read it, after you have read it। ঠিক আছে, নেক্সট, তিনি এখানে পৌঁছালে তোমাকে জানাবো। তাহলে আমি তোমাকে জানাবো, I shall inform you যখন, when he has arrived। তাহলে I shall inform you when, এই যে when তিনি এখানে when he has arrived here। এই ছিল আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভালো করে বুঝে নাও, দেখে নাও, আর একবার বারবার করে ভিডিওটা দেখবে, তুমি বেনিফিটেডই হবে আশা করি। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এইভাবে ভিডিওগুলি পেতে এবং বিশেষ ট্রিক্স পেতে।